অধ্যক্ষ বজলুর রহমান আমিনী লাস্টে ফিনিশ দিয়ে দিবেন। এখন কি চলতেছে? আছেন বাংলাদেশ নেজার ইসলাম পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরে ফিনিশ দিয়ে দিবেন। মাওলানা ইরশাদুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি এই জাতীয় সেমিনার আয়োজন করেছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এটি আমাদের প্রত্যেকটি মানুষের তার সৃষ্টি রহস্য সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। আমি বলবো, পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন সর্বপ্রথম মহান আল্লাহ পাক যে মানুষ জিন সৃষ্টি করবেন, এই জন্যে মানুষ সৃষ্টি করার পূর্বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে আমি মানুষ সৃষ্টি করব। তখন ফেরেশতারা বললেন যে আল্লাহ, পৃথিবীতে এই মানুষ সাথে হানাহানি, কাটাকাটি, মারামারিতে ব্যস্ত থাকবে, একে অপরে রক্ত নিবে, তাদের জমি নিয়ে তারা ভাইয়ে ভাইয়ে, এক ভাই আরেক ভাইয়ের রক্ত নিবে, তো আমরাই তো আপনার ইবাদত করি। তখন আল্লাহ পাক ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে হে ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। অর্থাৎ আল্লাহ পাক যে অন্য জাতিগুলো সৃষ্টি করেছেন, এই জাতিগুলো বিশেষ করে যারা ফেরেশতা, এই ফেরেশতাদের তো কোনো পাপ পুণ্যের হিসাব নেই, তাদের পাপ পুণ্যের হিসাব দিতে হয় না। এখন আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসা কার আছে, কে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে, মানুষ এবং জিনকে পাপ পুণ্যের হিসাব দিয়েছে। এখন এই মানুষ সৃষ্টি করার আগেই মহান আল্লাহ পাক দুটি জিনিস সৃষ্টি করেছেন, সেটি হলো জান্নাত এবং জাহান্নাম। এই জান্নাত জাহান্নাম সৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক নির্বাচিত করবেন যে কারা আল্লাহকে ভালোবাসে, কারা প্রকৃত আল্লাহর বান্দা। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহর ইবাদত করবে, তাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন জান্নাত। আর এই মানুষ সৃষ্টি করার পরক্ষণেই আল্লাহ পাক একজন শত্রু হিসেবে আমাদের মাঝে চিহ্নিত করেছে। সেই শত্রু হলো ইবলিস। আর ইবলিসের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে ইবলিস সর্বদাই প্রকাশ্য এবং গোপন সর্বক্ষেত্রে আমাদের শত্রু। অর্থাৎ রাস্তা হলো দুইটা, একটা সত্য হকের পথ যেটা আল্লাহর পথ, আর একটা হলো বাতিলের পথ যেটা ইবলিসের পথ। আর একদিকে জান্নাত, যেটা যারা আল্লাহ আর ইবাদত করবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, তাদের জন্য জান্নাত, এখানে আমাদের স্বাধীনতা। আর যারা শয়তানের ইবাদত করবে, শয়তানের হুকুম আহকাম মেনে চলবে, তাদের জন্য হলো জাহান্নাম। এখন বিষয় হলো, এই পৃথিবীতে যে আমরা আসবো, এই আসার পরে আমাদের কিভাবে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার জীবন পরিচালিত করব, কিভাবে আমার পরিবার পরিজন পরিচালিত হবে, কিভাবে আমার সমাজ ব্যবস্থা পরিচালিত হবে, কিভাবে আমার রাষ্ট্র পরিচালিত হবে, এই জন্য আল্লাহ পাক যুগে যুগে আমাদের হেদায়েতের উদ্দেশ্যে শয়তান থেকে যেন আমরা বিরত থাকতে পারি, সেই উদ্দেশ্যে নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ যে নবী, আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে সৃষ্টির পরে আল্লাহ পাক যে আসমানি কিতাব
নাজিল করেছেন সেটিকে বলা হয়েছে এই কিতাব সমগ্র মানব জাতির জন্য। আর এর পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, তাদের কিতাবগুলো স্ব জাতির জন্য প্রেরিত হয়েছিল। এবং পবিত্র কোরআন যখন নাজিল হয় তখন বলা হয়েছে এই কোরআন সমগ্র মানব জাতির জন্য। তাহলে বিশ্ব মানবতার দূত বলা হয় আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ পড়েন আপনার প্রভুর নামে। অর্থাৎ এই কোরআন যখন আল্লাহ রাসূল পড়তেছিলেন তখন বলেছিলেন যে এই কোরআনের জিম্মাদার আল্লাহ, আল্লাহই আপনাকে এই বিষয়ে জ্ঞান দান করবেন। এবং বলা হয়েছে এই কোরআন হলো সমগ্র মানব জাতির সংবিধান। আর এই সংবিধান যারা মানবে না, যারা এই সংবিধানের আলোকে চলবে না, তাদের জন্যই আল্লাহ পাক রেখেছে জাহান্নাম। তারা মূলত শয়তানের অনুসারী। আর যারা এই কোরআন মানবে, এই কোরআন অনুপাতে জীবন ব্যবস্থা পরিচালিত করবে, পরিবার পরিচালিত করবে, সমাজ ব্যবস্থা পরিচালিত করবে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করবে, তাদের জন্য আল্লাহ পাক রেখেছে জান্নাত। তাহলে মোদ্দা কথা হলো কি, সারা পৃথিবীব্যাপী রাস্তা দুটা, একটা সত্য হকের পথ যেটা আল্লাহ আল্লাহ রাসূলের পথ, আর একটা হলো বাতিলের পথ যেটা হলো শয়তানের পদাঙ্ক। এখন রাষ্ট্রেও তো একই পরিস্থিতি। আজকে যদি আমাদের রাষ্ট্র থেকে বলা হয় যে মসজিদে মাইকে আজান বন্ধ, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যদি শয়তানের অনুসারীরা থাকে তাহলে মসজিদে মাইকের আজান বন্ধ করে দিতে পারবে। কারণ রাষ্ট্রযন্ত্রের কাছে প্রশাসন থাকে, পুলিশ থাকে, র্যাব থাকে, সেনাবাহিনী থাকে, সব রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে। আর তাহলে কি হলো? তাহলে শয়তানের পদাঙ্ক অনুসারী যারা যারা জাহান্নামী বিপদগামী তারাই রাষ্ট্র পরিচালনা করতেছে। তাহলে এই রাষ্ট্রে কোরআনের আইন যদি চালু করতে হয় তাহলে ওই ধরনের যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসারী তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করতে হবে। তাহলে একমাত্র এই দেশ থেকে এই যে হানাহানি, কাটাকাটি, মারামারি, সম্পদ লুট থেকে শুরু করে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, নারী নির্যাতন, শিশু হত্যা, এগুলো সব দূরীভূত হবে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পবিত্র মক্কা নগরী ছিল জাহেলিয়াতের যুগ। সেখানে দেখা মাত্রই মেয়েরা অত্যন্ত আতঙ্কিত থাকতো, কখনোই রাতে বা দিনে একা একা ঘর থেকে বের হতে পারত না। সেই জাহেলিয়াতের যুগের অবসান ঘটিয়েছে মহান আল্লাহর রাসূল। আল্লাহ পাক রাসূলকে যখন প্রেরণ করেন, তারপরে এই আল্লাহর রাসূল যখন মক্কার শাসনভার নিলেন, তখন থেকে যাকাতের প্রবর্তনের মাধ্যমে যে অভাব অনটনে মক্কা নগরী যেভাবে নিমজ্জিত ছিল, সেখান থেকে আজকে মক্কা নগরী পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধনীতে রূপান্তরিত হয়। তাহলে এখানে বুঝতে হবে যাকাত ভিত্তিক অর্থনীতি হলো রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অথচ আমাদের দেশে 90% মুসলমানের দেশ, এই দেশে মুক্তবাজার অর্থনীতির নামে সুদ ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত, যার ফলশ্রুতিতে আমরা আজ পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য দারিদ্র্য বিমোচন সেটি সম্ভব হয়নি। তাই আমি বলবো যে রাষ্ট্র ক্ষমতায় প্রকৃত যারা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে, যারা আল্লাহ পাকের ইবাদত বন্দিগিরি করে, একমাত্র তাদেরকেই পাঠানো উচিত। তাদের মাধ্যমে এ দেশ পরিচালিত হলে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম সমাজ জিন্দাবাদ, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটি জিন্দাবাদ।